হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ এখানে মাছ নিয়ে নিয়েছি। আজকে মাছের ঝোল করব আলু দিয়ে। তো মাছগুলোতে এখন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মিশিয়ে নেব হলুদ লবণগুলো। তো এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তারপরে লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব লবণ দিয়ে। এখন একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ওই পাশে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। তো উল্টানোই যাচ্ছিল না, হাত দিয়ে উল্টে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব, তাহলে মাছগুলো খেতে ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছটাও ভেজে নেব। আর এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আদা জিরা বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মেশিনে, আলু নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে। আপনারা বেশি লাল করবেন না, একটু হালকা হালকা হলেই নামিয়ে নেবেন। ফোড়নে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা। তারপর এখানে দিয়ে দিলাম আদা জিরা বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে রাখা মেশিনে। তারপর এখানে মাছের তেল ছিল, মাছের তেলটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। যেহেতু মশলাটা একটু আগে ভেজে নিয়েছি, তাই অতটা আলুগুলোও ভেজে নিয়েছি, অতটাই করব না। তো লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিবেন। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু রেখে দিতে হবে। দেখতে পাচ্ছি ফুটে উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, ঝোলটা একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, কার কার এরকম মাছের ঝোল খেতে ভালো লাগে, একটু পাতলা করেই করব, তো কমেন্টে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখতে পাচ্ছি আলুগুলো গলে গেছে, তো নামিয়ে নিলেই হয়ে যাবে একটু জাল হয়ে গেলে। তো বন্ধুরা, কার কার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে তো দিবেন। আচ্ছা, এখন তুলে নিলাম, নামিয়ে নিয়েছি।